নেক্সটে আমরা এখন যাচ্ছি আমার ছোটো মামির বাড়ি। ছোটো মামির সাথে দেখা করতে। ছোটো মামি থাকে কলকাতায়, কিন্তু এখন কিছুদিনের জন্য মেয়ে আর জামাইয়ের কাছে ব্যাঙ্গালোরে থাকতে এসেছে। বিয়ের পর এই প্রথম আমাদের ছোটো মামির সাথে দেখা। তো তোমার কেমন লাগছে? ঠিক আছে, তাহলে চলো দেখতে থাকো আমাদের দিন কেমন কাটে। এই যে আমরা এখন এসে গেছি আমার ছোটো মামির বাড়ি, আর এই যে আমার সুন্দর ছোটো মামি। বাই দ্য ওয়ে, ছোটো মামিরা কিন্তু একটা পেজ আছে ফেসবুকে, যেটার নাম হচ্ছে দ্য কিউরিয়াস 60। আর ছোটো মামি কিন্তু প্রচুর ফলোয়ার্সও আছে, তাই তোমরা যদি কেউ দেখতে চাও তোমরাও করে ফলো করে নিও। এটা হচ্ছে খুব ভালো দাদা, এটা হচ্ছে সমেশ দাদা। এটা তো পুরনো লোক, চেনা লোক, আর আপাতত ওয়ান অ্যান্ড অনলি হাজবেন্ড। এটা হচ্ছে আমার সুন্দর সুন্দর পিটি পিটি দিদি, এটা হচ্ছে মোনাই দিদি। দেখো এটা একটা খুব সুপার টেস্টি কুকিজ, যেটা সোমেশ দাদা আমাদের জন্য নিয়ে এসছে। আর এটা হচ্ছে অ্যাপেল জুস। তোদের ব্যালকনির ভিউ দূরে দেখতে পাচ্ছ কত পাহাড়। আর যেহেতু ব্যাঙ্গালোরে এখন বৃষ্টি পড়ছে, আকাশে দেখো পুরো কালো মেঘে ভর্তি। রোজ সকালে উঠে এরম একটা ভিউ দেখলে কি ভালোই হয়, তাই না? আর দেখো ওইদিকে ওটা একটা হচ্ছে ফরেস্ট, খুব সুন্দর পাহাড় ফরেস্ট সব এক জায়গায়। এই দেখো আগে ওদের ব্যালকনি ভিউটা দেখিয়েছিলাম, এটা ওদের ছাদের। এই যে এখানটা, এটা এই ফরেস্টটা ভীষণ সুন্দর, তাই না? আর এই যে এখানে পাহাড়, এখানে আসলেই মনে হয় সারা দিন কেটে যায়। ছাদ থেকে নেমে খুব খিদে পেয়ে গেছিলো। দেখো মামি কত ভালো ভালো রান্না করেছে। এটা আর মাছের ঝোল, এখানে একটা টক মিষ্টি আমের চাটনি, এরপর ছিল চিলি এগ, আর লাস্টে ছিল সবার ফেভারিট চিকেন কষা। আমরা কিন্তু সবাই এখানে চিকেনের লেগ পিস পেয়েছি। এর সাথেও ছিল জিরা রাইস, যেটা কিনা মুনাই দিদি বানিয়েছিল। খাওয়ার পরে সবাই মিলে এখানে আড্ডা দেওয়া হচ্ছিলো, প্রায় অনেক সন্ধে অবধি আড্ডা দেওয়া হয়েছে। সব পুরোনো দিনের, স্পেশালি আমার ছোটো মামুর গল্প। তারই মাঝখানে দেখো এরা ব্লগ দেখে কী সব যেন বলা বলি করছে। আচ্ছা তোমরাও একটা ছোটো মামুর গল্প শুনে নাও। করে তারপরে আলটিমেটলি ওইটা দিয়ে আমি চান টান করলাম, কারণ পুরো গা ময় তো আমার চিনি মাছের গল্প। চান টান করে এদিকে চালিয়ে ওই প্রন ভাজলাম, প্রন বল বানালাম। আর ও এরও মানে ওর পড়া কিন্তু গয়া বাবু কি আর করতে হবে উঠে বল। বাবার আজকে আসতে দেরি আছে, বাবার আজকে আসতে বাবাই না বাবি 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 আজকে আসতে দেরি আছে, বাবি আজকে আসতে দেরি আছে। দেরি থাকা যায় থাকতে হলো, কমপ্লিট করে উঠবি আজকে। কত কি করেছি, বইপত্র নিয়ে সব সিঁড়িয়ে ফেলে দিয়েছি, কারণ আমি টেবিল গোছাতাম। এখন আমি ঠিক ততটাই উল্টো। কি কাণ্ড করতে হয় না, এটা একদম অত পড়তে হলে করতে হয় না তো। হ্যাঁ, পুরো ধরে ফেলেছি, আমি আবার গুটিয়ে দোকানে নিয়ে বসে আছি। গল্পটা এলো এখান থেকে। এরকমভাবেই গল্প করতে করতে আমাদের পুরো সন্ধ্যেটা কেটে গেছিলো। কত কত পুরোনো দিনের গল্প। সত্যি বাইরে যারা আমরা থাকি তারা যখন অনেক দিন পর বাড়ির লোকের সাথে দেখা হয় কত ভালোই না লাগে না। আমাদের তো দিনটা ভীষণ ভীষণ ভালো কেটেছে। ওরা সত্যি সবাই ভীষণ ভালো।